পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার পণ্য নিয়ে আগামী শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে যাচ্ছে এমভি ইয়ানজিয়াং ফাংশং নামের জাহাজটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এবার জাহাজটিতে ৮২৫ একক কন্টেইনার রয়েছে এবং এর মধ্যে অন্তত ১,২০০ একক কন্টেইনার ধারণ করার পরিকল্পনাও রয়েছে। জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। এদিকে গত নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সাথে চট্টগ্রামে সরাসরি কন্টেইনার জাহাজের যোগাযোগ শুরু হয়। প্রথম ৩৭০ একক কন্টেইনার নিয়ে আসে এ জাহাজ, যার মধ্যে ২৯৭ কন্টেইনার পাকিস্তান থেকে এবং বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। এবার দ্বিতীয়বারের মতো আসা কন্টেইনারগুলিতে কি পণ্য রয়েছে তা জানানো হয়নি, তবে শিপিং কোম্পানির সূত্র থেকে জানা যায় মূলত পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য এসব পণ্য পাকিস্তান থেকে আনা হয়। পণ্যগুলোর বিস্তারিত তথ্য শিপিং কোম্পানি অনলাইনে জমা দেবার পর জানা যাবে। শিপিং কোম্পানির সূত্রগুলো জানায় দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি এ নতুন পরিষেবা চালু করে এবং বাংলাদেশের কর্ণফুলী লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এ সংস্থার বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করে। রিজেন্সি লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে একটি জাহাজ ৩৮ থেকে ৪২ দিনের মধ্যে আরব আমিরাত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পেলে নতুন এ পথে জাহাজের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে। নতুন এই কন্টেইনার জাহাজের পরিষেবা চালু করার সময় পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে পণ্য আনা নেওয়া করার ঘোষণা দেওয়া হয়।